তো আজ নিরামিষ, তার জন্য আজ বানিয়েছিলাম পটল পোস্ত। তার মধ্যে একটু সর্ষে আছে, বেশিরভাগটা পোস্ত আছে। দেখো, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে, একটু আদা, একটু জিরে দিয়ে, একটু লবণ দিয়ে আমি পেস্ট করে নেব। করে নেওয়ার পরে আমি পটলগুলো সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখেছি, তারপরেই বলছি তোমাদেরকে। আমি আগেও খেয়েছি। তেলটা এত জোরে ফুটলো, ভয়তে সরেই গেছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, ঢেকে ঢেকে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যারা পটল খেতে পছন্দ করো না, তারা এই রান্নাটা কিন্তু খেতেই পারো। নিরামিষের দিনে মনেই হবে না যে নিরামিষ কিছু খাচ্ছি বা কিছু। খুব সুন্দর লাগে খেতে। তো ভাজা হয়ে গেছে দেখো। তারপরে এবার এগুলো তুলে নিয়ে আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটা একটু কালো হয়ে গেছে পটল ভেজে, তো আমি আর চেঞ্জ করবো না, এতেই রান্না করব। এবার দিয়ে দেবো সেই পেস্টটা যেটা আমি বেটে রেখেছিলাম। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা, জিরে, একটু সামান্য। আর লবণ কিন্তু আমি বাটার সময় দিয়েছিলাম, ভাজার সময় দিয়েছিলাম। লবণ সেরকম দিতে হবে না, সামান্য একটু দিয়েছি। তোমরাও তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন তেলটা ছেড়ে এসেছে, জলটা এবার দিয়ে দেবো। একটু চিনি দিতে হবে। আমি এটা কিন্তু লবণ দিইনি, চিনি দিয়েছিলাম, আমি দেখাতে ভুলে গেছি। চিনি দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব, একটু ফুটিয়ে তারপরে নামাবো। ব্যাস, রান্না আমার কমপ্লিট। তো তোমরাই দেখে বলো কেমন হয়েছে। আমি কিন্তু হলুদটা দিইনি, হলুদ ভাজার সময় দিয়েছিলাম, তাতে একটু কালার হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে, দেখতেও সুন্দর লাগছে আমার।